আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক মিলে একটা ঘর বানানোর চেষ্টা করছে। চলুন এক নজরে দেখে নেই কিভাবে কিছু দক্ষ মানুষ মিলে খুব সহজেই তৈরি করে ফেলছে একটা ছোট শক্তপোক্ত ঘর। এটা হচ্ছে এক ধরনের প্রিফ্যাব বা প্রিফ্যাব্রিকেটেড হাউস, যার মানে ঘরের প্রতিটা অংশ আগে থেকেই কারখানায় বানানো থাকে আর সাইডে এসে কেবল জোড়া লাগানো হয় একটার সাথে একটা। আমাদের দেশেও এই ধরনের কিছু ঘর পাওয়া যায় যেগুলা কিনা আমাদের দেশীয় প্রযুক্তিতে বানানো হয়, যেগুলা বানানো হয় কাঠ, টিন এবং অন্যান্য সরঞ্জামের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের পুরো কাঠামোটা মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা, আর এই ফ্রেমগুলা গ্যালভানাইজড লোহা দিয়ে বানানো, যা কিনা মরিচা ধরে না আর অনেক দিন পর্যন্ত টেকসই থাকে। ঘরের দেয়ালে আর ছাদে এমন ধরনের বোর্ড আর কাঠ ব্যবহার করা হয়েছে যা রোদ বৃষ্টি সহ্য করতে সক্ষম। এই ঘরগুলোতে সাধারণত ভেন্টিলেশনের জন্য জানালা থাকে, কিছু কিছু ঘরে সোলার সিস্টেমও বসানো যায়। এই ধরনের ঘর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে খামারের পশু পাখির শেড হিসাবে, প্রজেক্ট সাইডে অস্থায়ী অফিস হিসাবে, গুদাম বা স্টোর রুম হিসাবে, এমনকি দুর্যোগপূর্ণ এলাকায় জরুরি আশ্রয় কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয় এই ধরনের ঘর। এখন অনেকে এই ধরনের ঘরকে ছোটোখাটো দোকান হিসেবে ব্যবহার করছে, যেমন ফাস্টফুডের দোকান, ছোটোখাটো টিকিট কাউন্টারের দোকান হিসেবে ব্যবহার করছে। এই ধরনের ঘরের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলেই নিজেই এইটা ফিটিং করে ফেলতে পারবেন। এটার খরচ কম, পরিবহনও সহজ, আবার চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই খুলে বসানো যায়। অনেক সময় দেখা যায় একটা ঘর বানাতে অনেক পরিশ্রম করতে হয়, দিনরাত সময় লাগে, অনেক লোকবলের প্রয়োজন হয়, কিন্তু এই ঘরগুলা তৈরি করতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। যেহেতু সবকিছু আগে রেডি করা থাকে, সেহেতু বানানোর সময় লাগে কয়েক ঘন্টা, আর ঘরের প্রকারভেদ হিসেবে মাঝে মাঝে একদিনও লাগতে পারে। তো আপনি যদি চান অল্প সময়ে কম খরচে এই ধরনের ঘর বানাতে, আপনিও বানিয়ে ফেলতে পারেন এই ধরনের ঘর, যা কিনা আপনার পশু পাখির খামারের কাজেও লাগাতে পারেন আর আপনার প্রয়োজনীয় কাজেও লাগাতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।